অনেকেই বলে যে এই অভ্যুত্থানের পরে বাংলাদেশ কোথায় পরিবর্তন হইল। এখানে কিন্তু কিছু কথা আছে, কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে ভালো, আবার কিছু ক্ষেত্রে অনেক খারাপের দিকেও চলে গেছে। এটা সিম্পল, একটা দেশ যখন একটা অভ্যুত্থান হবে কিংবা একটা অভ্যুত্থান মানে মোটামুটি ধরতে গেলে এটা একটা আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো, তো ওই দেশটাকে ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে। তো এই যে বলতেছেন যে কিসের পরিবর্তন হয়েছে, আমি দেখতেছি অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এই যে দেখেন সিম্পল যে বিষয়গুলো, যে আগে বোবা কথা বলতে পারতো না সে কথা বলতেছে, যে দেখতে পারতো না সে দেখতে পারতেছে, যে শুনতে পারতো না সে শুনতে পারতেছে, যে প্রতিবাদ করতে পারতো না সে প্রতিবাদ করতে পারতেছে। এটাই তো আমরা চাইছিলাম, আমরা আমাদের বাক স্বাধীনতা চাইছিলাম, আমরা চাইছিলাম যে আমরা সমালোচনাও করব, আলোচনাও করব, সরকার আমাদের কথা শুনবে, আমাদেরকে জিম্মি করে রাখবে না সরকার। এটাই হচ্ছে পরিবর্তন। কিন্তু এখানের মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ কিছু হয়েছে, যেগুলো সরকার এখনও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এটা সিম্পল, একটা অভ্যুত্থানের পরে পুরো দেশের সব কিছুই ধ্বজাভাঙ্গা হয়ে যায়, সব কিছুই সিস্টেম খারাপ হয়ে যায়। এই সিস্টেমটাকে ঠিক করতে ঘুরে দাঁড়াইতে একটু সময় লাগবে, আমাদেরকে সেই সময়টা দিতে হবে। বছর 2 বছরের ভিতরে যে সব কিছু সমাধান হয়ে যাবে এমন কিন্তু কিছু না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের এই ইউনূস প্রশাসনের সরকার, উনি 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 বিপ্লবী সরকার না, ওনার কথা বলে লাভ নাই, উনি বিপ্লবী সরকার না, কিন্তু আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। শুধুমাত্র একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, নিজেদের মতো করে নিজেরা দেশটাকে শুধু প্রশাসনের উপর ছেড়ে না দিয়ে নিজেরাই পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন, নিজের উদ্যোগে সমাজ পরিবর্তন করেন, নিজের উদ্যোগে পরিবার পরিবর্তন করেন, নিজের উদ্যোগে সে নিজের পরিবারকে সংস্কার করেন, সমাজ সংস্কার করেন। আপনি যতটুকু পারেন, আপনার আওতায় যতটুকু আছে আপনি ততটুকু সংস্কার করেন। আমরা যদি এভাবে নিজে থেকে যদি এগিয়ে আসি সংস্কারের জন্য, তাহলে প্রশাসনের উপর আমাদেরকে তাকিয়ে থাকতে হবে না।